আবাসিক স্কুল। ও আচ্ছা, যাই হোক দেখে মনে হচ্ছে এটা রান্নাঘর। দেওয়ালে অনেক কিছু আঁকানো আছে, সত্যি খুব সুন্দর লাগছে। স্কুলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তোরা সব থাকিস সেখানে? বাহ, খুব ভালো, খুব ভালো। নমস্কার, সকলকে স্বাগত। আজকে তোমাদের পান্নালালদার চন্দ্রমল্লিকার যে প্রশিক্ষণ তার দ্বিতীয় পর্ব দেখাতে চলেছি। সাথে থাকো, স্কিপ করবে না। খুব সুন্দর নিপুণভাবে তিনি শিখিয়েছেন। তো চলো। এবারে হচ্ছে কি, যখন পুলিং করবো 4 থেকে 6-এ যাবো, 6 থেকে একবার রিং দিয়ে দেবো, 6 থেকে যখন 8-এ যাবো তখনও আর একবার রিং দেবো। এই রিংগুলো কিন্তু খোলা যাবে না, পটিং থেকে যাবে। এবারে আমি যখন ফাইনাল পটিং করবো, করতে পারে পট চেঞ্জের সময় কিন্তু ওই শিকড়গুলো যে জিনিস করে দিতেই হবে, কাঁটা চামচ দিয়ে। তারপরে গাছের বাড়িগুলো রং হবে তাড়াতাড়ি। এরপরে বলি লাস্ট পুলিং যখন করবো তখন পুলি আসতে দেওয়া, পুলি আসার পরেই লাস্ট পুলিং নেব। একবার লাস্ট পুলিং সব কাছে এগিয়ে এসে গেছে, তারপরে অ্যাট এ টাইম লাস্ট পুলিংটা একই দিনে করতে হবে, তাহলে প্রায় একই সময় ফুল পাওয়ার সম্ভাবনাটা থাকে। যদিও বিভিন্ন প্রজাতির কোম্পানির আবার অনেক ভ্যারাইটি আছে, তাদের বার্ডিং পিরিয়ডটা ভিন্ন রকম হয়। আমাদের যে কোনো টার্গেট থাকে শোকে উদ্দেশ্য করে, তাদের শোয়ের উদ্দেশ্য করে গাছ পুলিং করতে গেলে 8 দিন আগে, 60 ডেজ আগে লাস্ট পুলিংটা করতে হবে। লাস্ট পুলিং করার সময় আমাকে আগে যদি উল্টো পাল্টা সেটে কাটা হয়েও থাকে, ছাঁটা হয়েও থাকে, লাস্ট পুলিংটা একদম ওভার সেটে সুন্দর করে ছাঁটতে হবে। সেটা করলাম, করার পরেতেই তখন একটু খাবারের পরিমাণটা পরিবার থেকে নিতে যেটা ওরা খাবার পিছিয়ে দিচ্ছি পরিবার ফিরিংয়ের জন্য। আচ্ছা, আরেকটা বলে নিই, মাঝখানে ভুলে গেছি। গাছের সময় বাড়াবার জন্য, খুব দ্রুত বাড়াবার জন্য, খুশি করার জন্য দুটো, একটা হচ্ছে আমরা ব্যবহার করি মোনো সোডিয়াম গ্লুটামেট। মোনো সোডিয়াম গ্লুটামেট, এটা বাংলা নাম হচ্ছে আজিনামোটো। আজিনামোটো এটা গাছকে দ্রুত বাড়তি দিতে সাহায্য এটা যদি আপনি ব্যবহার করেন, এটা সাপোজ 15 দিন অন্তর করবেন, ফোলিয়ার ফিডিং হিসাবে 2বার ব্যবহার করবেন। ফোলিয়ার ফিডিং হিসাবে ব্যবহার করবেন। এটাকে দুটো মাসের 2বার, 1 তারিখে আর 15 তারিখে বলছি। যে কোনো গাছে গোলাপকেও আমরা করতে পারি, যে কোনো কৃষি গাছকে দ্রুত পুষ করার জন্য আমরা এটা ব্যবহার করতে পারি। ফোলিয়ার ওটা 4 দিন থেকেই করতে পারি, গাছ 20-25 দিন পরে করতে। আচ্ছা, ওটা লিটারে 2 গ্রাম হিসাবে গোড়ায় অ্যাপ্লিকেশন। আচ্ছা, এরপরে আরেকটা জিনিস আছে, 1 লিটারে 2 গ্রাম দিয়ে 1 লিটারে 2 গ্রাম হিসাবে দিয়ে ওখানে দিতে হবে। যতদিন পর্যন্ত ফুল না আসবে ততদিন পুলি আসা আর লাস্ট পুলিং পর্যন্ত করবো। লাস্ট পুলিং করার পরে এটাকে লাস্ট পুলিং করে অবশ্যই করবো। আরেকটা জিনিস আছে, এটাকে বলে গ্রেস গ্রো। এটা লিখে নেন, গ্রেস গ্রো, GRACE এই গ্রেস গ্রোটা আমরা দুরকম ফর্মে পাই, একটা হচ্ছে দানাদার হিসাবে, আর একটা হচ্ছে এখন যেটা বললেন গরম আছে। গ্রেস গ্রো GRACE, GROW সম্ভবত ডব্লিউ না GRO, এটা পাবো কোথায় স্যার? এটা বড় বড় সারের দোকানে পাওয়া যাবে। আমি যেখানে
সারের দোকান আছে নীলগঞ্জের খালের এপারে যখন ব্যারাকপুর থেকে টুয়ার্স বারাসাত যাচ্ছি তখন একটা খাল পড়ে, খালের এপারে দুটো রাসায়নিক সারের দোকান আছে, একটা লাগানো কেমিক্যালস, একটা হচ্ছে আমতলা বীজ ওদেরই সারের দোকান আছে, ওখানে পেয়ে যাবেন। এটা দেবেন কি, এটা দুবার দেবেন, এটা 7 তারিখ আর 21 তারিখ, আর ওটা হচ্ছে 5 তারিখ আর 15 তারিখ। আচ্ছা, আপনার 7 দিন গ্যাপে গ্যাপে দুটোই যদি কন্টিনিউ চালিয়ে যায় তাহলে গাছের অন্যান্য পরিচর্যা যদি ঠিকঠাক আমরা করতে পারি, গাছের অসাধারণ ফলের তৈরি করে হয়। এগুলো না একটা বলি দানাদারও হিসাবে আপনারা হয়তো দেখে থাকবেন, গাছ যেহেতু বলেন ফিলোজার নাম একটা নাম শুনেছে না, ফিলোজার, ওর আকার রং এরকমই। এটা যদি দানাদার আকারে পান তাহলে এই 3 আঙুলের মধ্যে যতটুকু উঠছে ততটুকু টবের তলায় ওপরে ছড়িয়ে দিয়ে জল দেওয়া। এটা কত ওই আপনার 15 দিন হয়তো বললাম। মনোসোডিয়াম গ্লুটামেট যদি আমি 1 আর 15 তারিখে দিই তাহলে এই দুটোকে দেবো 7 আর 21 তারিখে, তাহলে দেখা যাবে গাছের পাট বীজটা খুব সুন্দর করে। শুরু থেকে এইরকম নানা মত আছে। আমি যেটা করে দেখেছি লাইটিং মানে তো আপনি বলছেন এই যে 4 ইঞ্চি পট এটাকে সেটে রাখতে হবে, কবে লাইটিং শুরু থেকেই মানে ধরুন আমার ওপেন সানলাইটে রয়েছে গাছ, রাত্রেবেলা কেবল লাইট দিতে ফার্স্ট পটে লাইট কেন আমরা দেবো, লাইট কেন দিই, কুড়ি আসাটাকে বিলম্ব করতে হয়, এখানে হচ্ছে মেন ফ্যাক্টর। হ্যাঁ, কুড়ি আসাটাকে বিলম্ব অর্থাৎ কি না, পাতায় পত্রবন্ধ বা ছিদ্র যে থাকবে সেটাকে স্টোমাটা বলে। লাইট দিলে স্টোমাটাটা ওপেন থাকবে, যদি স্টোমাটা অফ করা যায় অর্থাৎ রাত্রেবেলা লাইট অফ হয়ে যাবে, স্টোমাটা অফ হয়ে যাবে, তাহলে কুড়ি এসে যাবে। কিন্তু যদি জ্বালিয়ে রাখা যায় স্টোমা, হ্যাঁ, অর্থাৎ লাইট অফের 15 মিনিট পরে কিন্তু স্টোমাটা ক্লোজ হয়, আর লাইট জ্বালার 15 মিনিট পরে স্টোমাটা ওপেন হয়। এই যে স্টোমাটা ওপেন হওয়া এবং ক্লোজ হওয়ার মধ্যে পাড়ের মানে কুড়ি জন্মাবার ব্যাপারটা নির্ভর করে, হ্যাঁ, বার্ষিকী হলে ব্যাপারটা। ওই জন্য আমরা শুরু থেকেই যদি লাইটটা ট্রিটমেন্ট করি তাহলে কি আমার সকালে কুড়ি আসবে না। আমি তো চাই গাছটা বিশাল খুশি করার জন্যই আমি লাইট আচ্ছা লাইট যখন আমি কুড়ি চাইছি, অর্থাৎ যদি শখের জন্য গাছ করি তাহলে আমাদের এখানে সচরাচর দক্ষিণ বঙ্গের দিকে ঠান্ডা পড়ে কখন 15 ডিসেম্বরের পরে, তাই না, আবার কিছুদিন স্টেও করে না কন্টিনিউ। তাই জন্য ঠান্ডা বেশি পড়লেও তখনই যদি ফুলটাকে ফোটানো যায় তার পাশের কালারটাও পাবো আর তার লংজিভিটিটাও বেটার। ওই জন্যই আমরা লাইট ট্রিটমেন্ট করে যখন যদি শখের জন্য গাছ ফুল ফোটাতে চাই তাহলে বা যদি শরীর জন্য ফোটাতে চাই তাহলে 60 দিন আগে আমি লাইট অফ করি, 60 দিন আগে। আচ্ছা, তবে কিছু ভ্যারাইটি আছে, ওটা নিজের পরীক্ষা করে দেখতে হবে কম্পোনেন্ট। কিছু স্পাইডার আছে, কিছু অ্যানিমোল আছে, কিছু ফুল আছে, তাদের জন্য আবার গার্ডেন পিরিয়ডটা ভিন্ন রকম হয়। চট করে তাদের ফুল এসে যায়, চট করে ফুলটাও করে নর্মালি জেনারেল নলেজ লাইট অফ করবো একটা কম্পোনেন্ট তৈরি 1900 পরে 35 দিনের মতো লাগে ফুলটাকে তারা মানে 60% ফোটা। হ্যাঁ, কুড়ি দেখা দেওয়ার 35 থেকে 40 দিন পরে কুড়িটা 50% ফোটে। আমি একটা নির্দিষ্ট সময় যদি ফোটাতে চাই তাহলে লাইট ট্রিটমেন্টটা আমাকে ওইভাবে করে নিতে হবে। এক একটা ছাদে মাটি প্ল্যানের এক এক রকম, কারো ছাদের টেম্পারেচার কি, কারো ছাদে সারাদিন লাইট থাকে, কারো ছাদে হয়তো লাইট পরে তাড়াতাড়ি চলে যায়।
এটাকে ডায়েরি মেনটেন ভালোভাবে দেওয়াল হতে হলে আপনি পারবো। আমি যখন চাই বা কেমন আমার ফলটাকেও ধরে নিতে পারবো। ফলটা ধরে নেওয়ার ওই মুখ্য উপায় হচ্ছে ডায়েরি মেনটেন। এটা আমাকে করতে পারলে আমি নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ফুলটাকে ফোটাতে পারবো। আর আমার মনের মতো খুশ করার জন্য যে টেকনিকগুলো বললাম এগুলো ফলো করলে আশা করি ভালো মনের ফুল পাবে। তবে কুড়ি আসার আগে পোকামাকড়গুলোকে আমাদের ছাদ থেকে তাড়াতেই হবে। কারণ কুড়ি আর জন্মাবার পরে বিশেষ করে দেখা যায় অ্যাফিড বলে অর্থাৎ চাপ পোকা, ওটা যদি একবার লেগে যায় তখন কীটনাশক দিলে গাছের চারা শেষ করবে, হয়তো কুড়িও নষ্ট হয়ে যাবে। তাই কুড়ি আসার আগে আমাকে ওই রোগ মুক্তিটা হঠাৎই হবে। তার জন্য আমাদের যা ব্যবস্থা নেওয়া এটাকে নিতেই হবে। আর হ্যাঁ, এটা আমি 10 বছরে দেখেছি। আমার লোকের ওখান থেকে কিনেছিলাম, কিন্তু আমি কিনি মুচি শাকে। মুচি শাকটাকে জানেন না, মুচি শাক মানে তো হাজারো নার্সারি, ওখানে জাল ওষুধ বিক্রি করে না, ওটা 10 গ্রামের পাউডার প্যাকেট পাঠাবে। ওটা হচ্ছে ওটা অ্যাপ্লিকেশনের পার লিটারে 1 গ্রাম। আর যদি ওটা স্প্রে করেন তাহলে মানে 1.5 লিটার 1 গ্রাম। কিন্তু সূর্যেরটা আমি পক্ষপাতিত্ব নন, কারণ কি এটা একটা সেডিমেন্ট করে, লেয়ার করে, সেটা সুমাটাকে বন্ধ করে। ওটার জন্য ওটা গোড়ায় তবে পাতায় অ্যাপ্লিকেশনে গিটার যায় হচ্ছে গোড়ায় গরম থাকবে, আমার গোড়ায় দিলে কিনতে কিনতে পারবে না, কিন্তু পাতায় দিলে লাভটা বেশি হয়, ওই স্টিক কম হবে, স্বল্প মাত্রায় আমায় লাগছে। আরেকটু বলে দিই, যদি পাতায় অ্যাপ্লিকেশন করি যেদিনকে করলাম তার পরের দিনকে খুব জোরে স্প্রে করে ওটাকে ছুঁয়ে দেওয়া, তাহলে সময়টা করে ওখানে ওপেন হয়ে যাবে। ওটা 15 দিন যে কোনো গাছের ক্ষেত্রে। ওটা দেখেন মাইক্রোনিউট্রিয়েন্ট কালার শেষ করে আপনার জন্য কালার শেষ করে তো মাইক্রোনিউট্রিয়েন্ট। আরেকটু বলি, কালার শেষ করে যে কোনো খাবার যদি শুধু মাটিতে কাজ করি, যে কোনো খাবার রাসায়নিক সার রেডিয়েশন অফ করে দেবে। কারণ কালার শেষ করেতে রাসায়নিক সার বা জৈব সার দেওয়ার যেহেতু শুধু মাটিতে করি, যার গোড়ায় থাকে তার ওটাকে চাপিয়ে নেবে। কালার শেষ করে রাসায়নিক সার দিলে বা জৈব সার দেওয়ার মতো খুব লাইট হবে। যদি রাসায়নিক সারে কাজ করি তাহলে কালার শেষ করে হাফ, যদি শুধু ফেঁসে করি তাহলে দোষটা হাফে নিয়ে যাবে। আচ্ছা, আর এটা দিয়েছে তার সাথে পুষ্টার 1 ড্রপ পার লিটারে, কিন্তু একসাথে পাঁচ করে যদি রাখতে করি না, যদি স্প্রে করি তখন তাড়াতাড়ি পড়ি আসাটাকে আনানো যায়। আর তখন কালার শো করলে প্লাস্টিক খাচ্ছে, সেই সময় যদি আমি মিরাকুলাম করি তাহলে কিন্তু ফুলের ফলে যেতে পারি। ওই সময় এখন একটা ওষুধ পাওয়া যাচ্ছে না, আগে যেত গরম আসছে, এটা খুলে গরম হয়ে যাচ্ছে ঘরটা। ওটা র্যাম অ্যামিনোজ, র্যাম অ্যামিনোজ, এটা যদি মিরাকুলাম দিলাম তার 2 থেকে 3 দিন পরে যদি র্যাম অ্যামিনোজ 12 লিটারে 1 ml হিসাবে যদি 20 সময় প্লাস্টিকের স্প্রে করে দিই তাহলে কিন্তু ফুলের কালার এবং কোয়ালিটি হয়। তবে এটা এখন বর্তমানে পাওয়া যাচ্ছে না। অ্যামিনো অ্যাসিড আছে, এমন কোনো একটা যদি প্রোডাক্ট ইন্টার সেটা ব্যবহার নেই, তাহলে দোষটা জেনে নিতে হবে। সর্বশেষে আরেকটা কথা বলি, যে কোনো ওষুধ কখনই সঠিক মাত্রার বাইরে যাবেন না। সঠিক মাত্রা না দিলে কী হবে,
যদি রোদে কম দিই তাহলে পোকামাকড়ের রেজিস্ট্যান্স বেড়ে যাবে, তাতে দিয়ে লাভ হবে না। যদি ওভারডোজ করে ফেলি তাহলে তা ছেড়ে দেবে। তাহলে এই ক্ষেত্রে সতর্কভাবে চলতে পারে। আর রাসায়নিক সারের ক্ষেত্রেও রাসায়নিক সার আপনি বারে বেশি দেন কিন্তু পরিমাণে কম। মাসি কি রান্না করছো? আলু পটলের তরকারি দেখছি, চিপস, ডাল আর পাঁপড় ভাজা। আর কি মাসি রান্না হচ্ছে? চাটনি হচ্ছে, আচ্ছা চাটনি হয়ে গেছে, আচ্ছা। ভাত হয়েছে, মাছ, মাংস, ডিম কি করেছো? ডিম হয়েছে, ডিম। ও আচ্ছা, পানিতে ডিম বাহ। রাখা, আর মাংস ডিম। খুব সুন্দর। বাহ, কি সুন্দর ডিম রান্না হয়েছে, দারুণ দারুণ। মাসির হাতে রান্না দূর থেকে মনে হচ্ছে খুব ভালো। তুমি কি মিড ডে মিলে রান্না করো? না না, ওই দিদিরা করেছে। ও, এটা কি এই স্কুলের মিড ডে মিলের? না না, আমরা এমনি হস্টেলে। স্কুল তো, তোদের হস্টেল আছে নাকি? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, আবাসিক স্কুল। ও আচ্ছা, যাই হোক, দেখে মনে হচ্ছে এটা রান্নাঘর। দেওয়ালে অনেক কিছু আঁকানো আছে, সত্যি খুব সুন্দর লাগছে। স্কুলটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তোরা সব থাকিস সেখানে? বাহ, খুব ভালো, খুব ভালো। তোরা ভালো করে পড়াশোনা কর, নিজের পায়ে দাঁড়া, শেখ। সবুজ কি, কেন সবুজকে আমরা বাঁচাবো জানিস? কেন বাঁচাবো বল, একটা কারণ বল। ইয়েস, আমরা বেঁচে থাকার জন্য যেটা দরকার সেটা ও দিচ্ছে, তার জন্য আমরা গাছ লাগাবো, তাই তো? একটা গাছ কাটলে দুটো গাছ লাগাবো। শুধু কি অক্সিজেন? সব কিছু, ঔষধ, ছায়া, তারপরে তোমার আমরা যে খাবার খাচ্ছি পরোক্ষভাবে তাদেরকে নিয়েই খাচ্ছি, তাই তো? তারপরে তোমার বিভিন্ন ধরনের ভেষজ ঔষধ, তাই তো? সব কিন্তু উদ্ভিদ জগৎ থেকে পাচ্ছি আমরা। এছাড়া ছায়া। এটা যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে অ্যাট প্রেজেন্ট, সেটাকে নিবারণ করার জন্য কিন্তু আমাদের গাছ দরকার। এত পরিমাণে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে কেন? গাছটা কাটার জন্য, তাই তো? তার জন্য আমাদের গাছ একান্ত দরকার। তাই অ্যাজ এ টিচার, আমি একজন টিচার, আমার স্টুডেন্টরাও কিন্তু গাছ লাগাচ্ছে। তুই জানিস? তোরা কি জানিস? আমার স্টুডেন্টরা পাগল গাছ লাগানোর জন্য। মানে একটা একটা করে গাছ লাগিয়ে তারা আজকে প্রায় 10-12টা গাছ লাগিয়ে ফেলেছে এবং আস্তে আস্তে গাছকে ভালোবেসেছে। বর্তমানে সব স্টুডেন্টরা একটাই কি, মোবাইলমুখী, তাই তো? সেখান থেকে বেরিয়ে আসার একটাই উপায় হচ্ছে আমাদের গাছ। গাছ আমাদের বন্ধু, তাই গাছকে আমরা লাগাবো এবং পরিবেশকে শীতল করব, তাই তো? খুব ভালো লাগলো তো। চল, তোদের সঙ্গে একটা প্রশিক্ষণের শেষে একটা খুব সুন্দর গাছ গিফট পেলাম। দেখতেই পাচ্ছ, হয়া গাছ। এখানে বিশিষ্ট ব্যক্তিদের যে প্রশিক্ষণটা আমরা নিয়েছিলাম, সত্যি আমাদের কাছে বড় পাওনা ছিল। কারণ গাছ বাগানি হিসাবে এই ছোটোখাটো প্রোগ্রামে এসে যে আমরা বড় বড় ব্যক্তিদের কাছ থেকে যে প্রশিক্ষণটা পেলাম, আমাদের কাছে অনেক বড় পাওনা। বিশ্বজিৎদার উদ্যোগে এত বড় একটা কর্মশালা ভীষণই ভালো হয়েছিল। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে। এই রকম কর্মশালা মাঝে মাঝে আমরা যদি পাই তাহলে আমাদের গাছবাগানি হয়ে উঠতে সাহায্য পাওয়া যাবে। ভালো থেকো।